আজ আমি তোমার কাছে কিছু লুকাতে চাই না, আমি তোমাকে সত্যি কথা বলতে চাই। আমি তোমাকে ছোট থেকে ভালোবাসি। আমি হলাম অ্যালবেস্টার। বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও বাঁচাও। তোমার কেন? ভাই ভাই, তুমি আমাকে বাঁচাও ভাই, তাড়াতাড়ি চলো ভাই, নইলে ওরা আমাকে মেরে ফেলবে। ঠিক আছে ঠিক আছে, চলো। ওরা জানি কি একটা বলছিল, পৃথিবী ধ্বংস, মানব জাতিকে শেষ করবো। তুই ঠিকই শুনেছি, মানব জাতিকে আমরা শেষ করতেছি। প্রথমে আমি তোমাকে ভালোবাসি যে এই ওঠো, এসব তোমাকে শিখাইলো? কেউ শেখায়নি আমাকে, আমি তোমাকে ভালোবাসি। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গল্প আর আপডেট যেটা শুনলে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি না দেখে থাকতে পারবেন না। কারণ আজকের গল্পটা শুধু একটা নাটকের রিভিউ বা আপডেট নয়, বরং রহস্য, ভালোবাসা, কষ্ট, বিশ্বাস আর ভিন গ্রহের অজানা শক্তির এক অদ্ভুত মিশেল। আজ আমরা কথা বলবো সেই আলোচিত নাটকটি নিয়ে, যেটি এলিয়েন নামে পল্লীগ্রাম টিভি চ্যানেলে আপলোড হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। আর এই নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে এখন দর্শকদের কৌতূহলের শেষ নেই। আমরা পল্লীগ্রাম টিভি টিমের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি যে এলিয়েন নাটকটির দ্বিতীয় পর্ব খুব শিগগিরই আসতে চলেছে। আর সেই পর্বে এমন কিছু টুইস্ট আর রহস্য উঠে আসবে যা প্রথম পর্বের থেকেও অনেক বেশি চমকপ্রদ হতে যাচ্ছে। তাই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে শুনবেন এবং পল্লীগ্রাম ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের আপডেট সবার আগে আপনারা পেতে পারেন। প্রিয় বন্ধুরা, এবার চলুন একটু ফিরে যাই এলিয়েন নাটকটির প্রথম পর্বের গল্পে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই টনি নামের একটি ছোট্ট ছেলেকে। টনি খুব সাধারণ, দেখতে একেবারেই সাদামাটা, কিন্তু তার মনের ভেতরে ছিল অনেক বড় বড় স্বপ্ন আর অনুভূতি। ছোট বয়স থেকেই টনির মনে একটাই নাম ঘুরপাক খেত, সালমা। সালমাকে টনি মন থেকে ভালোবাসত, যদিও সে তখনও বুঝে উঠতে পারেনি এই ভালোবাসার মানে ঠিক কী। টনি যখন তার অনুভূতির কথা সালমাকে বলেছিল, সালমা সেটাকে গুরুত্ব দেয়নি, বরং সালমা আর তার বান্ধবীরা এটাকে মজা হিসেবেই নিয়েছিল। তাদের কাছে টনি ছিল শুধু একটি ছোট্ট ছেলে, যাকে সিরিয়াসভাবে নেওয়ার কোনো কারণ নেই। সেই মুহূর্তে টনির হৃদয়ে যে কষ্ট জমেছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। অপমান, লজ্জা আর কষ্টে টনির চোখ ভরে গিয়েছিল পানিতে। সে কান্না করতে করতে একা একা হাঁটছিল। ঠিক তখনই তার চোখে পড়ে একটি অদ্ভুত ঘড়ি। ঘড়িটা দেখতে সাধারণ হলেও এর ভেতরে যেন লুকিয়েছিল অজানা কোনো শক্তি। টনি না বুঝেই ঘড়িটা হাতে তুলে নেয়, আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় গল্পের সবচেয়ে বড় রহস্য। ঘড়িটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই টনির শরীরে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। সে বুঝতেই পারেনি কি ঘটছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছোট্ট টনি পরিণত হয় একজন পূর্ণবয়স্ক যুবকে। এই পরিবর্তন শুধু টনির শরীরেই নয়, তার জীবনেও এক বিশাল মোড় নিয়ে আসে। বড় হয়ে যাওয়ার পর টনি আবার সালমার সামনে দাঁড়ায়। এবার সে আত্মবিশ্বাসী, পরিণত আর দৃঢ় কণ্ঠে নিজের ভালোবাসার কথা বলে। সালমা প্রথমে বিশ্বাসই করতে পারেনি যে এই মানুষটাই সেই ছোট্ট টনি। তার কাছে পুরো ঘটনাটা স্বপ্নের মতো লাগছিল। 1 মাসের ভেতরে একজন মানুষ কিভাবে এত বড় হয়ে যায়, এই প্রশ্ন সালমার মাথা থেকে বের হচ্ছিল না। কিন্তু টনির কথা, তার স্মৃতি আর তাদের অতীতের ছোট ছোট ঘটনাগুলো ধীরে ধীরে সালমাকে বিশ্বাস করিয়ে দেয়। এক পর্যায়ে সালমা টনির ভালোবাসাকে মেনে নেয় এবং টনিকে বিয়ে করতেও রাজি হয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয় গল্প। সালমার পরিবার, বিশেষ করে তার বাবা, কোনোভাবেই টনিকে মেনে নিতে রাজি ছিল না। তাদের কাছে টনির এই হঠাৎ বড় হয়ে যাওয়া ব্যাপারটা ছিল অবিশ্বাস্য এবং সন্দেহজনক। পরিবারের এই বিরোধিতার কারণে টনি আর সালমা এক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তারা ঠিক করে সবাইকে ছেড়ে তারা পালিয়ে যাবে। কিন্তু ভাগ্য যেন তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। পালিয়ে যাওয়ার পথে হঠাৎ করেই আকাশ অন্ধকার হয়ে আসে। উপর থেকে বিশাল আকৃতির কিছু একটা নেমে আসে, যেন আকাশ ফেটে পড়ছে। সেখান থেকে বেরিয়ে আসে এলিয়েনের মতো দেখতে কিছু অদ্ভুত সত্তা। তারা সরাসরি টনির কাছে আসে এবং তার হাত থেকে সেই রহস্যময় ঘড়িটি কেড়ে নেয়।
ঘড়িটি নেওয়ার সঙ্গে সঙ্গেই আবারও ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। টনি ধীরে ধীরে আবার ছোট হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সে আগের সেই ছোট্ট টনিতে পরিণত হয়। সালমা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে না এই সবকিছু কি সত্যি নাকি কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন। এখানেই প্রথম পর্ব শেষ হয়ে যায়। রেখে যায় অসংখ্য প্রশ্ন। এলিয়েনরা আসলে কারা? তারা কেন ঘড়িটি নিয়ে গেল? ঘড়িটির প্রকৃত শক্তি কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, এখন টনির ভবিষ্যৎ কি? দ্বিতীয় পর্বে কি সালমা টনিকে এই অবস্থায় ছেড়ে চলে যাবে, নাকি সবকিছু জেনেও তার পাশে থাকবে? এই সব প্রশ্নের উত্তর নিয়েই আসতে চলেছে এলিয়েন নাটকটির দ্বিতীয় পর্ব। সবচেয়ে খুশির খবর হলো, আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে দ্বিতীয় পর্বের কাজ আগামী সপ্তাহ থেকেই শুরু হতে যাচ্ছে এবং কাজ শেষ হলে তাদের অফিসিয়াল চ্যানেলেই পরের সপ্তাহে এটি আপলোড করা হবে। প্রিয় বন্ধুরা, প্রথম পর্ব যতটা রহস্যময় ছিল, দ্বিতীয় পর্ব তার থেকেও বেশি টুইস্ট, ইমোশন আর চমকে ভরপুর হতে চলেছে। তাই এই নাটকের প্রতিটি আপডেট পেতে পল্লীগ্রাম ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করুন। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা এলিয়েন নাটকটির দ্বিতীয় পর্ব কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শিগগিরই আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।